পারতেছি না। আমার পোলাটা বড় হইতেছে, আমার পোলা কি এই বাড়িতে থাকবো নাকি টিনের বাড়িতে? আপনারা তাড়াতাড়ি কাটেন, আব্বা আসার আগেই তাড়াতাড়ি করান সালাম। বসেন বসেন। এই! খবরদার, খবরদার, আমার ছেলের গায়ে কেউ হাত দিবি না। হাত দিলে তোর হাত আমি ভেঙে ভালাবো সবার। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা কইতেছো? শোনো, এই গাছটা যদি এখানে থাকে তাহলে আমি বিল্ডিং করতে পারবো না। এই নারকেল গাছটা আবার কাটাই লাগবো, আমি এনে বিল্ডিং করবো। কোথায় ঝামেলা করো না তো। বিল্ডিং করবার গাছ কাইটা, হ্যাঁ? তোর বিল্ডিং তুই জাহান্নামে যায় কর, আমার পোলার গায়ে হাত দিবি না কেউ, কয়ে দিলাম। হ্যাঁ কি? এই নারকেল গাছ তোমার পোলা? হ্যাঁ, আমার পোলা, এটা আমার পোলা, আমার রক্তের পোলা, আমার অনুজাত পোলা আমার লগে বেইমানি করছে, আমার ঘর থেকে বাইর করে দিছে, আমার মিথ্যা চোর সাজা অপমান দিছে, আমার ভাত দেয় না, কাপড় দেয় না। আর আমার এই পোলা আমার ভাত দেয়, আমার ছায়া দেয়, ওই তো আমার আসল পোলা। হ্যাঁ আকাশ, তুমি কি তোমার বাপের এইসব বাংলা সিনেমার ডায়লগ শুনবা দাঁড়ায় দাঁড়ায়? আমার কিন্তু এইসব একদম মাথায় রক্ত ইচ্ছা যাইতেছে, কই দিলাম। এই আপনারা দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ, গাছ কাটেন, পাগলের প্রলাপ শুনতেছেন? খবরদার, খবরদার, আমার পোলার গায়ে কেউ হাত দিবি না, তাহলে হাত কিন্তু আমি ভেঙে ফেলামু। আরে শয়তান মাইয়া, বেদব মাইয়া, তোরে বড় সাপকে আমার পোলার বউ করে আনছিলাম, তুই আইসা আমার সংসারটা তছনছ করে ফেলাইছস। আগে যদি জানতাম তোরে আমার পোলার বউ করে আনতাম না। আমার ভালোবাসা, আমার শেফারে আমি বিয়ে করে ঘরে আনতাম, আমার পোলারে অন্য জায়গায় বিয়ে করাইতাম। আমার শেফা ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়া আমার ঘরটা আগলায় রাখতো। তাই না? হ্যাঁ, বাহ, দারুণ কথা কইছো তো। নিচের দিকে একটাবার তাকায় দেখছো? হ্যাঁ, তুমি কি ভালো মানুষ? তুমি তো আস্ত একটা খারাপ মানুষ। সেই এই সংসার আগলায় রাখতো না। আমার শাশুড়ি, আমার বউ এই সংসারটা আগলায় রাখছে, আর তুমি, আরে তুমি তো একটা খারাপ মানুষ। আমি খারাপ মানুষ? হ্যাঁ, আমি খারাপ মানুষ? এই শয়তান খারাপ, ওর মা খারাপ, ওই খারাপ সন্তান। শোন, এই বেঈমানের শাস্তি তুই পাবি। এই আলতাফ হোসেন তোরে কয়ে যেতেছে, তোর এই ফল তুই পাবি একদিন। তুমি আমার অভিশাপ দিতেছো? অভিশাপ না, অভিশাপ না, বাবা মায়ের কোনো অভিশাপ দিতে হয় না সন্তানকে। বাবা মার একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট। অনেক হয়েছে, অনেক বেশি নাটক তোমার সহ্য করে ফেলাই। আপনারা দাঁড়ায় আছেন কেন? ওনারা সরান, সরাই এক্ষুনি গাছ কাটেন। খবরদার, কেউ আগাবি না আমার সন্তান, খবরদার। না 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 না। আব্বা, এই, এই, আরে আরে আব্বা, যেদিন নারকেল গাছটি লাগিয়েছিলাম সেদিনই আমার ছেলেটার জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটাকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই আমি। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো। একদিন দেখি গাছটা পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিষ্কার মনে আছে, যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম, তখনই ছেলেটার কান্নার আওয়াজ কানে আসলো। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই। আসলে গাছটার উপর সেদিন বড় অবিচার করেছিলাম, সে ওসব মনে রাখে নাই। আজ আমারে ফল দেয়, তার ফল একজোড়া নারকেল 150 টাকায় বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে 1 পয়সাও চাওয়ার সুযোগ পাই না। কথাগুলো মনে পড়লে গাছটার গোড়ায় বসে মন ভরে কেঁদে নি। গাছটারে জড়ায় ধরে চোখটারে খসা মুছে নিয়ে বললাম, নে, আজ তোরে বড় মূল্যবান পানি দিলাম, তুই দোয়া করিস তবু যেন খোকা সুখে থাকে।
কারণ আমি তো বাবা। আব্বা, আব্বা, আব্বা গো, তুমি আমারে মাফ করে দিও আব্বা। আমি তোমার সাথে অনেক অনেক অন্যায় করছি আব্বা। আমি আমি যে ভাব করছি আব্বা, তার কোনো ক্ষমা নাই। দেখো আমার অবস্থা, দেখো আব্বা, আজ আমার পাশে কেউ নাই গো, কেউ নাই। আমার বাপ আমার আজকে শাস্তি। কথায় আছে না, তুমি যেমন করবা তেমন পাইবা। আমি তেমনটাই পাইছি আব্বা। আব্বা, আমার মা নাই, তুমি আমারে কত কষ্ট করে দেহ আব্বা, আমার দেহ আব্বা, আমার শরীরে গন্ধ দেখা আমার বাচ্চার বউ আমার বারান্দার মধ্যে পালায় চলে গেছে। আর আমার বউ তো অনেক আগে মরে গেছে। আল্লাহ, আমি যে অন্যায় করছি সেই অন্যার আসলেই ক্ষমা নাই। আমি তোমার গলা টিপা বাইরে পালাইছি আব্বা। আব্বা, আমি খুব শীঘ্রই তোমার কাছে আইতেছি আব্বা। আমারে তুমি ক্ষমা করে দাও আব্বা, ক্ষমা করে দাও।